ওকে, আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি জি স্যার। স্যার, দেখা যাচ্ছে। যাচ্ছে স্যার, দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, ওকে, ধন্যবাদ। আমরা আমাদের এই কোর্সটি হলো কম্পিউটার জি স্যার, আর্কিটেকচার। দেখা তোমরা যাচ্ছে। সবাই একটু মাইকটা মিউট রেখো, হ্যাঁ? আমি যখন তবে তোমাদের যখন কোশ্চেন থাকে তাহলে আমাকে আস্ক করো, আমি মিউট করি, বাট অন্যথায় মাইকটা অবশ্যই মিউট রাখবে। তো আমাদের আজকের যে ইন্ট্রোডাকশন ক্লাসটা একটু ছোটই হবে, বেশিক্ষণ লাগবে না আমাদের, সর্বোচ্চ হয়তো বা 20-25 মিনিটে আমরা শেষ করে দিব, বেশিক্ষণ লাগবে না। আজকে আমরা একটু ওই ডিপ বিষয়ে যাবো না, যেহেতু প্রথম ক্লাস আমাদের, তোমরা অনেকেই আহ, ছিলে না আমাদের গত শুক্রবারে। তো আমাদের প্রথম ক্লাসটা আমরা জাস্ট ইন্ট্রোডাকশনের উপরে থাকবো। তো আমরা আমাদের এই কোর্সটার নাম হলো কম্পিউটার আর্কিটেকচার। ওকে, তো নাম অনুসারেই বোঝা যাচ্ছে যে কম্পিউটার মানে তো আমরা বুঝি যে আমাদের যে কম্পিউটারগুলো, ল্যাপটপ, হ্যাঁ, অথবা আমাদের যে ডেস্কটপ, হ্যাঁ, অথবা আমাদের যে অনেক সময় স্মার্টফোনগুলো এখন মিনি কম্পিউটার আকারে অনেক সময় ইউজ হতে পারে। তো এই ধরনের কম্পিউটারগুলো এবং তাদের আর্কিটেকচার মানে আমাদের ভিতরের যে স্ট্রাকচারটা, হ্যাঁ, ভিতরের যে কম্পোনেন্ট গুলো কিভাবে কাজ করছে, এই বিষয়গুলো নিয়ে এই কোর্সটা আমাদের সাজানো হবে। ওকে, তো বেসিক্যালি আমাদের কম্পিউটার সায়েন্সে আমরা বলতে পারি যে আমাদের কম্পিউটার সায়েন্সের দুইটা ফিল্ড, হ্যাঁ, একটা হলো সফটওয়্যার ফিল্ড আর একটা হলো আমাদের হার্ডওয়্যার ফিল্ড। তো সফটওয়্যার ফিল্ডে আমরা আমাদের অনেক কোর্সে আমরা পড়েছি হয়তো বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, বা ধরো যে আমরা সফটওয়্যার ডেভেলপ করা, হ্যাঁ, ডেভেলপমেন্ট, বিভিন্ন কোর্স হয়তো বা আমাদের ছিল। বাট আমাদের অনেকে আছে, আমাদের কিন্তু এই লাইন থেকে অনেকে হার্ডওয়্যারের দিকে যায়। তো বিশেষ করে যারা হার্ডওয়্যার লাইনে যায় আমাদের কম্পিউটার সায়েন্স, হ্যাঁ, সিএসসি থেকে, তাদের ক্ষেত্রে এই কম্পিউটার আর্কিটেকচার কোর্সটা আসলে গুরুত্বপূর্ণ। ওকে, দেখা যায় অনেক রিসার্চ বা অনেক গবেষণা কিন্তু আমাদের কম্পিউটার হার্ডওয়্যারের উপর বা স্ট্রাকচারটার উপর করা হয়। তো তুমি যদি বিদেশি গবেষণা বা করতে চাও, তোমাকে অবশ্যই জিজ্ঞাসা করবে যে এই কোর্সটা কি করা আছে। তখন এই কোর্সটা করা থাকলে তুমি দেখাইতে পারবে যে আন্ডারগ্রেডে আমার কোর্সটা করা আছে, কারণ তখন পিএইচডি বা মাস্টার্স প্রোগ্রামে আমাদের যখন তোমাকে অ্যাডমিট করাবে তখন অবশ্যই দেখে নিবে আগে যে তোমার এই কোর্সগুলো করা আছে কিনা। যদি তোমার রিসার্চের ফিল্ডটা হার্ডওয়্যার টাইপ, হ্যাঁ, অথবা আমাদের যে আর্কিটেকচার স্ট্রাকচার, এই ডোমেনে যদি তোমার রিসার্চের ফিল্ডটা হয়ে থাকে, পিএইচডি করতে চাও, তাহলে অবশ্যই তোমার আমাদের কম্পিউটার আর্কিটেকচার কোর্সটা করা থাকতো। তো আমরা আহ, প্রথমে যদি আসি কম্পিউটার আসলে কি, হ্যাঁ, তো আমরা জানি যে কম্পিউটার বেসিক্যালি, আমাকে কেউ বলতে পারবা তোমরা যে কম্পিউটার বলতে কি বুঝো? এনিওয়ান, মানে বলো দেখি তোমরা, কম্পিউটার আসলে কি তোমাদের ভাষা? স্যার, আমরা তো পড়ে আসছি যে কম্পিউটার হচ্ছে হিসাব গণনার জন্য আর কি স্যার। কম্পিউটার তো মানে স্যার যেটা আমরা ফার্স্টে হচ্ছে ছিল মানে গণনা করার যন্ত্র ছিল। হ্যাঁ, গণনা করার যন্ত্র। ওকে, আর কেউ? গণনা মানে এখন তুমি যদি বলো, মানে চিন্তা করো, বর্তমানে কি আর শুধু গণনাকারী যন্ত্র হিসেবে আছে? তোমরা যদি চিন্তা করো যে না স্যার। এটা তো আমাদের ওল্ড ডেফিনেশন, মানে কম্পিউটার শব্দের অর্থ হয়তো আমরা বলতে পারি যে কম্পিউট, কম্পিউট থেকে কম্পিউটারটা আসছে, দ্যাটস মিন আমরা বলতে পারি গণনাকারী যন্ত্র। বাট বর্তমানে কম্পিউটার কিন্তু শুধুমাত্র গণনাকারী যন্ত্রে আবদ্ধ নেই, এটা অনেক আগেই পার করে আসছে। তো আমরা বেসিক্যালি কম্পিউটার বলতে বুঝতে পারি এটা একটা ইলেকট্রনিক ডিভাইস, হ্যাঁ, যেটা একটা প্রসেসিং ইউনিট আছে, প্রসেসিং ইউনিট। ওকে, এই প্রসেসিং ইউনিটের কাজ কি? আমাদের কোনো একটা ইনপুটকে দেন একটা আউটপুটে কনভার্ট করবে, একটা ফাংশন হিসেবে কাজ করবে। ওকে, তাহলে আমরা বলতে পারি যে কম্পিউটার একটা ইলেকট্রনিক ডিভাইস যার একটা প্রসেসিং ইউনিট থাকে। ওকে, দেন এটার কাজ হলো বেসিক্যালি আমাদের এই ফাংশনটা কি, তার তার ফাংশন হলো তুমি সামথিং কমান্ড ইনপুট হিসেবে দিবা, সেটাকে সে আউটপুট দিবে, ভিতরে যে প্রসেসিংটা সেটাই করবে আমাদের এই প্রসেসিং ইউনিট, বা আমরা যেটাকে বলি সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, সিপিইউ। ঠিক আছে, ওকে, আমাদের আমরা যদি একটু হিস্ট্রিক্যালি গবেষণা করতে চাই, আচ্ছা, তোমরা কি কেউ এটা কি খেয়াল করছো যে আমাদের যখন ধরো যে এখন তো আমাদের কিবোর্ডে আমরা টাইপ করি বা লেখি, যখন আগের আমাদের এরকম টাইপিং করতে হতো তখন কিভাবে টাইপ করতে হতো কি জানো? যেমন ধরো আমাদের সাপোজ তোমার বাবা বা দাদাদের সময়ের, সাপোজ যখন তারা, তাদের তো সময় পরীক্ষা ছিল, তাই না? ধরো যে পাকিস্তান আমল বা ব্রিটিশ আমল, সেই সময়গুলায়, মানে বেশি দূরে না, ধরো পাকিস্তান আমল বা ব্রিটিশ আমল 100 বছরের মধ্যেই ধরো, তখন তো আর তোমার এত আধুনিক কিবোর্ড বা এগুলো ছিল না আমাদের দেশে। তখন কিন্তু টাইপ করতে কিভাবে কেউ বলতে পারবা? মানে তখনও কিন্তু বোর্ড এক্সাম হইতো এবং সেটা কিন্তু টাইপ করা কোশ্চেনে হইতো। স্যার, আরো টাইপরাইটারের মাধ্যমে। টাইপরাইটার, হ্যাঁ, আমাদের বেসিক্যালি টাইপরাইটার ছিল।
এখন এই টাইপরাইটারটা কিন্তু আমাদের ওখানে কিন্তু আমরা টাইপ করতে পারবো না, ওটা অনেক জটিল। এখনো কিন্তু টাইপরাইটার আছে, এখনো বিভিন্ন জায়গায় দেখা, মাঝে মধ্যে ফেসবুকে দেখবা যে বিভিন্ন জায়গায় কিন্তু টাইপরাইটার আছে। হ্যাঁ, তো বেসিক্যালি আমাদের যে এই যে ওই টাইপরাইটারটার কাজ হলো শুধুমাত্র টাইপিং। হ্যাঁ, একইভাবে আমাদের এখন যেমন আমরা কম্পিউটারে কি করতে পারতেছি, যে দুটো সংখ্যা গুণ করলে সিম্পল জাস্ট কমান্ড দিলেই হয়ে যাচ্ছে, 2 × 3 দেন দ্যাটস আমি 6 পেয়ে যাচ্ছি। হ্যাঁ, অথবা যোগ করলে কমান্ড দিলেই পেয়ে যাচ্ছি, ভাগ করলে কমান্ড দিলেই পেয়ে যাচ্ছি, বা লগারিদমিক ফাংশন বের করতে গেলে আমি কমান্ড দিলেই পেয়ে যাচ্ছি। কিন্তু আগে যেটা করা হতো, এই গুণের জন্য, এই যে মাল্টিপ্লিকেশনের জন্য একটা মেশিন ব্যবহার হতো এরকম। তো এটার ভিতরে ফাংশন করা থাকতো যে দুইটা সংখ্যা, এখানে অনেকগুলা কি আছে ধরো 0 থেকে 9 পর্যন্ত, তো এই কিগুলা প্রেস করবে, দেন অথবা একটা বড় সংখ্যা লিখবে আর একটা বড় সংখ্যা লিখবে, দেন প্রেস করবে। মানে এটা সিস্টেম আছে আর কি, একটা মেকানিজম। এটা তো আমরা এখন হয়তো আমাদের অত কিছু জানা দরকার নাই, জাস্ট জেনে রাখো যে ওই কিগুলো আমরা প্রেস করলে দেন মাল্টিপ্লাই সাইনটা দিয়ে, এটা কাজী মাল্টিপ্লায়ার, মানে শুধু মাল্টিপ্লাই করতে পারে মেশিনটা। তো দুটো সংখ্যা গুণ করার কাজটা করতে পারতো। আবার এটা ডিভাইডার, হ্যাঁ, দুটো সংখ্যা ভাগ করার কাজটা করতে পারতো এই মেশিনটা। আবার এটা লগারিদম, লগারিদমিক ভ্যালু বের করার জন্য আমাদের এই মেশিনটা ব্যবহার হতো। তো এরকম কিন্তু মানে আমাদের ওল্ড যে ভার্সনগুলো সেগুলো কিন্তু এইভাবে আমাদের আসলে গুণ ভাগ, হ্যাঁ, তারপরে লগারিদমিক ভ্যালু এগুলো বের করতো আসলে বেসিক্যালি। ঠিক আছে, তো আমাদের আহ, আহ, আমরা যদি বলি এটা আমাদের লাগবে না, আমরা যদি এখানে আসি ভন নিউম্যান, হ্যাঁ, সে একটা মেশিন প্রথমে প্রপোজ করে 1940 সালে, যেটা আমাদের বেসিক্যালি এই আধুনিক কম্পিউটারের ধারণা দেয়, যেটা আমরা বলতে পারি যে সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের একটা সে প্রস্তাবনা দাঁড় করায়। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে সিপিইউটা আছে এখানে, সিপিইউ, ওকে, আমাদের এখানে সিপিইউ আছে। এই সিপিইউটা আমার স্ক্রিনে দেখা যাচ্ছে, তাই না? আমি Yes, sir. স্ক্রিনটা বড় করছি, হ্যাঁ, দেখা যাওয়ার কথা। ওকে, তো আমাদের এই যে সিপিইউটা, এই সিপিইউ এর মধ্যে আমাদের বেসিক্যালি তিনটা পার্ট থাকে। একটা হলো অ্যারিথমেটিক লজিক ইউনিট, এএলইউ, দেন আমাদের থাকে রেজিস্টার্স এবং থাকে কন্ট্রোল ইউনিট। আমরা জানি যে অ্যারিথমেটিক লজিক ইউনিটের কাজ হলো যে বেসিক্যালি তার মধ্যে যে অ্যারিথমেটিক লজিকগুলো, হ্যাঁ, সাপোজ আমাদের যোগ বিয়োগ গুণ ভাগ, এই সকল অ্যারিথমেটিক অথবা অ্যান্ড অর এই অপারেশনগুলো। ঠিক আছে, তোমরা তো মনে হয় ডিএলডি কোর্সটা করে আসো, তাই না? ডিএলডি কোর্স না? জি স্যার জি করছি। স্যার, হ্যাঁ, করছি স্যার। ডিএলডির কিছু বেসিক কনসেপ্ট আমাদের এই বলতে পারো যে কম্পিউটার আর্কিটেকচারের প্রি রিকোয়েস্টিক হলো আমাদের ডিএলডি কোর্সটা। ওকে, তো ডিএলডি কোর্সটা করে আসলে আমরা এই কোর্সটা বুঝতে তোমাদের সুবিধা হবে। তো তোমরা তো অবশ্যই ডিএলডি কোর্সে অ্যারিথমেটিক লজিক ইউনিট ডিজাইন করা শিখছো, তাই না? এএলইউ ডিজাইন করা শিখাইছে না ওখানে? স্যার এর পর্যন্ত মেবি যাওয়া হয় না, আমাদের টাইম আচ্ছা ছিল না এত। আচ্ছা, তাহলে তো তোমাদের মনে হয় একটু কম পড়াইছে। যাই হোক, এটা হয়তো বা ডে ব্যাচের কোর্সগুলোতে পড়ায়, তো শেখানো উচিত ছিল, কারণ আমাদের অ্যারিথমেটিক লজিক ইউনিট এটা দাঁড় করানোটা মানে বেসিক্যালি যোগ বিয়োগ গুণ বাকি লজিক গুলা, হ্যাঁ, বের করা শেখায়। যাই হোক, ওটা আলাদা বিষয়। দেন আমাদের রেজিস্টার, কিছু মেমোরি থাকে যেটা ফাস্টার এক্সিকিউট করা যায়, এটা আমাদের সিপিইউতে থাকে। এবং কন্ট্রোল ইউনিট বেসিক্যালি অপারেশনগুলো কন্ট্রোল করে, সবকিছু মনিটরিং করে এবং কন্ট্রোল করে। তো খেয়াল করো, আমরা বেসিক্যালি আমরা কি পাই, আমরা হলো ইনপুট ডিভাইস থাকে, ইনপুট ডিভাইস থেকে আমরা ইনপুট দেই, দেন আমরা আউটপুট ডিভাইসে আউটপুটটা দেখতে পাই। ঠিক আছে, মাঝখানে কি করে, তুমি কিন্তু কমিউনিকেশন করবে সিপিইউ এর সাথে। সিপিইউটা বেসিক্যালি আমাদের মেমোরির সাথে কমিউনিকেশন করে। এই মেমোরিতে আমাদের বেসিক্যালি প্রাইমারি মেমোরি এবং সেকেন্ডারি মেমোরি, দুই ধরনের মেমোরি থাকে। ঠিক আছে, প্রাইমারি মেমোরি এবং সেকেন্ডারি মেমোরি। তো বেসিক্যালি আমাদের ডাটাগুলো, ইনফরমেশনগুলো, আমাদের ফাইলগুলো, সেগুলো থাকে সেকেন্ডারি মেমোরি। হ্যাঁ, সেকেন্ডারি মেমোরিতে থাকে। তো যখন আমাদের এক্সিকিউশন করার প্রয়োজন হয়, কোনো কিছুকে অ্যাক্সেস করার প্রয়োজন হয়, তখন ওই সেকেন্ডারি মেমোরি থেকে বেসিক্যালি আমাদের এই মেমোরিটাকে আমরা দুইটা ভাগ করি, একটা হলো সেকেন্ডারি মেমোরি, একটা হলো প্রাইমারি মেমোরি। প্রাইমারি বেসিক্যালি সিপিইউটা যোগাযোগ করে প্রাইমারি মেমোরির সাথে। ঠিক আছে, মানে সেকেন্ডারি মেমোরি থেকে ডাটা নেওয়াটা খুবই টাফ এবং ওটা একটা সময় সাপেক্ষ বিষয়, কারণ সেকেন্ডারি মেমোরিটা অনেক বড়, ওখান থেকে ডাটাটা খুঁজে পাওয়াটা অনেক লেন্দি একটা বিষয়। এজন্য আমরা তোমাদেরকে অপারেটিং সিস্টেম কোর্সটা ছিল, অপারেটিং সিস্টেম। না স্যার ওটা ছিল না। আচ্ছা, অপারেটর আসলে বেসিক্যালি আমাদের কম্পিউটার আর্কিটেকচার কোর্সটা আমরা চুয়েটে, আমরা যখন চুয়েটে পড়েছি তখন আমাদের
এই কোর্সটা একটু লাস্টের দিকে ছিল। হ্যাঁ, আমরা থার্ড ইয়ার স্যার অপারেটিং লাস্টে পেয়েছি। সিস্টেমটা তোমরা স্যার মনে হয় আমাদের এখন ফোর্থ সেকেন্ড ইয়ার, সেমিস্টারে আছে। তোমরা মানে সেকেন্ড ইয়ার না? থার্ড থার্ড স্যার। হ্যাঁ, আমরা আমরা পেয়েছিলাম থার্ড ইয়ার লাস্ট সেমিস্টারে। ঠিক আছে, তো তোমাদের একটু আগে দিয়ে দিছে কি, বেসিক্যালি আমাদের ডাটা ডিএলডি কোর্স, অপারেটিং সিস্টেম কোর্স এগুলো করার পরে এই কোর্সটা করতে হয়। যাক, তোমাদের হয়তো বা ভবিষ্যৎ সামনের সিলেবাস হয়তো তোমরা তো পাবা না, তোমাদের তো এবারে এই কোর্সটা আছে। হয়তো বা আমাদের এই কোর্স মডিফাই হবে আর কি। হ্যাঁ, সামনে থেকে যারা ভর্তি হবে তাদের ক্ষেত্রে কোর্সগুলো হয়তো বা একটু ওরিয়েন্টেশন ভিন্ন হবে, কিছু কোর্স বাদ যাবে, ডিজাইন বাকি আছে। আবার কম্পিউটার সায়েন্স এরকম একটা সাবজেক্ট যেটা কিছুদিন পর পর ফ্রিকোয়েন্টলি এটা চেঞ্জ হয়। হ্যাঁ, তো আমাদের বেসিক্যালি প্রায় সেকেন্ডারি মেমোরিতে যেটা পার্মানেন্ট স্টোরেজ ডিভাইস সেকেন্ডারি মেমোরি, সেই সেকেন্ডারি মেমোরি থেকে প্রাইমারি মেমোরি, মানে ধরো এটা সেকেন্ডারি মেমোরি, এটা হলো আমাদের প্রাইমারি মেমোরি। তো বেসিক্যালি আমাদের সিপিইউটা যোগাযোগ করে প্রাইমারি মেমোরির সাথে। আর এই যে সেকেন্ডারি মেমোরি, এটা আমাদের পার্মানেন্ট স্টোরেজ, মানে যখন আমরা পার্মানেন্টলি স্টোর করি, যেমন আমাদের সাপোজ ধরো আমাদের যে রম গুলো আছে, হ্যাঁ, আমরা বা র্যাম রম এগুলো আছে, এগুলো সেকেন্ডারি স্টোরেজ। তো এইগুলো থেকে আমাদের এই যে প্রাইমারি মেমোরিটা কি করে, ডাটাটাকে অ্যাক্সেস করে। এটা বিভিন্ন অ্যাক্সেসের টেকনিক আছে, এগুলো অপারেটিং সিস্টেমে পড়াবে। এই অ্যাক্সেস টেকনিকগুলো আমরা বলি হ্যাশিং বলি, আরও অনেক ধরনের সিস্টেম আছে। এভাবে সে একটু ফাস্টার এক্সিকিউট করতে পারে। দেন প্রাইমারি মেমোরি থেকে সিপিইউটা এটা কালেক্ট করে ফেলে, মানে যে ধরনের ডাটা প্রয়োজন। সাপোজ ধরো তুমি ইনপুটের 2 আর 3 ইনপুট দিছো, দেন এটা মেমোরি থেকে ওইভাবে সংখ্যাগুলো নেবে, অথবা দুইটা ফাইলের মধ্যে কোনো অপারেশন করতে যাচ্ছ, কাজ করতে যাচ্ছ, এইভাবে নেবে। কারণ আমরা আমরা কিন্তু জানি কম্পিউটার শুধুমাত্র এরকম না যে খালি শুধুমাত্র হিসাব গণনা করবে, এরকম নয়। এটা আমাদের এখন যে কোনো প্রসেসিং হিসেবে কাজ করতে পারবে। এটা ফাইল প্রসেসিং হতে পারে, আমাদের কোডিং অ্যানালাইসিস হতে পারে। আর এখন এআই আসার পরে এখন আসলে এটা বুম করছে। এখন আর আসলে আমরা বলতে পারি যে হিউজ, হ্যাঁ, এক্সট্রিম লেভেলে অনেক ধরনের কাজ করতে পারে এটা। এই কারণে দেখা যায় বর্তমানে আমাদের, আমরা দেখতে পাচ্ছি এখন রোবোটিক্স ফিল্ড অনেক আপডেট হচ্ছে। হ্যাঁ, আমাদের কম্পিউটার ভিশন ফিল্ড অনেক আপডেট হচ্ছে। যেমন সাপোজ ধরো আমাদের যে যে আমরা দেখতে পাচ্ছি কয়েকদিন আগেই আমাদের বাংলাদেশ চালু হয়েছে, সেটা হলো আমাদের ট্রাফিক ম্যানেজমেন্টে এআই ক্যামেরা। তো এগুলো কিন্তু সবই কম্পিউটার সায়েন্সের অবদান, সবই আসলে রিসার্চ ফিল্ড। হ্যাঁ, আমরা বলতে পারি আমাদের রিসার্চের ক্ষেত্রে আমাদের বিভিন্ন ধরনের ডোমেইন আছে। সাপোজ আমাদের কম্পিউটার ভিশন, যেটা আমাদের ইমেজ, হ্যাঁ, ডিজিটাল ইমেজ প্রসেসিং নিয়ে কাজ করে। তো এখানে কিন্তু আমাদের বেসিক্যালি এই যে এআই ক্যামেরা, এটা বেসিক্যালি আমাদের কম্পিউটার ভিশনের একটা সাবফিল্ড। ওকে, তো এখান থেকে কিন্তু আমরা রিসার্চ করে দেন এটা ডাটা সেটকে ট্রেন করে মেশিন লার্নিং অ্যাপ্লাই করে আমাদের এই কাজগুলো করা হয়। তোমরা সামনে হয়তো বা তোমাদের এই কোর্সগুলো আছে ফাইনাল ইয়ারে বা থার্ড ইয়ার লাস্টে, দেন তোমরা এগুলো শিখতে পারবে। তো যাই হোক, এগুলো নিয়ে আমরা বিস্তারিত পরে আরো আলোচনা করব। তো আমাদের বেসিক্যালি এখান থেকে আমরা এটাই বললাম যে যে আধুনিক কম্পিউটারের যে ধারণাটা, সেটা আসলে প্রথমে দেন ভন নিউম্যান, বিজ্ঞানী ভন নিউম্যান, এবং তার নাম অনুসারে সেই মেশিনটার নাম হলো ভন নিউম্যান মেশিন। ওকে, তো আমাদের মডার্ন কম্পিউটার আমরা জানি যে আমরা এটা দেখে অভ্যস্ত যে আমাদের মডার্ন কম্পিউটার মানে একটা প্রসেসর থাকবে, একটা ডেস্কটপ থাকবে, দেন আমাদের একটা মনিটর থাকবে, একটা কিবোর্ড থাকবে, মাউস থাকবে। হ্যাঁ, ওকে, আমাদের এখন আমরা আসি, আমরা কম্পিউটার সম্পর্কে একটু জানলাম যে কম্পিউটার ধারণাটা কি, কম্পিউটার কিভাবে কাজ করে। এখন আমরা আসি কম্পিউটার আর্কিটেকচার আসলে কি। তো আমরা দেখতে পাচ্ছি এখানে লেখাই আছে যে কম্পিউটার আর্কিটেকচার ইজ দ্য থিওরি বিহাইন্ড দ্য অপারেশনাল ডিজাইন অফ এ কম্পিউটার সিস্টেম। অর্থাৎ আমাদের কম্পিউটার আর্কিটেকচারটা হলো একটা কম্পিউটার সায়েন্সের, আমরা বলতে পারি একটা স্টাডি অথবা থিওরি। কম্পিউটার আর্কিটেকচার ইজ দ্য থিওরি বিহাইন্ড দ্য অপারেশনাল ডিজাইন। বেসিক্যালি আমাদের যে কম্পিউটার সিস্টেম কিভাবে কাজ করে, কিভাবে অপারেট করে, হ্যাঁ, কিভাবে অপারেট করে, এটার যে ডিজাইনটা, হ্যাঁ, সেই ডিজাইনের যে ব্যাকগ্রাউন্ড স্টাডি, থিওরি, এই সবগুলো বিষয় আমাদের কম্পিউটার আর্কিটেকচারের মধ্যে অন্তর্ভুক্ত। ওকে, বেসিক্যালি আমাদের লো লেভেল, হাই লেভেল, মিড লেভেল, এইভাবে কিভাবে কাজ করে প্রত্যেকটা জায়গায়, হ্যাঁ, ইনস্ট্রাকশনগুলো কিভাবে কাজ করে, এই প্রত্যেকটা বিষয় আমরা জানতে পারবো কম্পিউটার আর্কিটেকচার থেকে। ওকে, আমাদের বেসিক্যালি আমরা কেন কম্পিউটার আর্কিটেকচার স্টাডি করবো, আমাদের পরীক্ষায় একটা কোশ্চেন আসতে পারে যে ডিফাইন কম্পিউটার আর্কিটেকচার, হ্যাঁ, রাইট ডাউন দ্য ইম্পর্টেন্স অফ স্টাডি কম্পিউটার আর্কিটেকচার। এটা কিন্তু লিখে রেখো তোমরা খাতায়, ঠিক আছে? আমরা কিন্তু ইন্ট্রোডাকশন চ্যাপ্টার থেকেও কিছু কোশ্চেন দিব যে ডিফাইন কম্পিউটার আর্কিটেকচার, রাইট ডাউন দ্য ইম্পর্টেন্স অফ রাইট ডাউন দ্য ইম্পর্টেন্স
অফ দ্য স্টাডি অফ কম্পিউটার আর্কিটেকচার অথবা হোয়াই উই নিড কম্পিউটার আর্কিটেকচার, এরকম কোয়েশ্চেন থাকতে পারে। তো আমরা বেসিক্যালি কেন কম্পিউটার আর্কিটেকচারটা পড়বো, কারণ আমরা জানি মানুষ আর হিউম্যান, হ্যাঁ, হিউম্যান আর হলো আমাদের মেশিন, হ্যাঁ, অথবা পিপল এবং কম্পিউটার আর ডিফারেন্ট, অবশ্যই ডিফারেন্ট। মানুষের একটা ক্লান্তি আছে। সাপোজ তুমি একটা কাজ দিবে, ধরো যে তুমি একটা মানুষকে 10,000 সংখ্যা, মানে সিম্পল একটা কাজই ধরো 10,000 সংখ্যা একটা মানুষকে তুমি গুণ করতে দিলা, যে 10,000 সংখ্যা গুণ করো। সে হয়তো বা 100টা 200টা 300টাই ধরো, এরপরে কিন্তু ক্লান্ত হয়ে যাবে, সে আর করতে চাবে না। বাট কম্পিউটার দেখো, তুমি কিন্তু এই 10,000 সংখ্যা মাল্টিপ্লিকেশন করে ফেলতে পারবে জাস্ট মুহূর্তের মধ্যে। জাস্ট একটা কোড চালায় দাও। তোমরা কি স্ট্রাকচার প্রোগ্রামিং তো পড়ে আসছো, তো এই স্ট্রাকচার প্রোগ্রামে একটা কোড লিখে চালায় দাও, একটা লুপ অ্যাপ্লাই করে 10,000 সংখ্যা তুমি ইনপুট নিয়ে জাস্ট এটা আউটপুট দিয়ে দিবে। তার মানে আমরা বুঝতে পারতেছি যে কম্পিউটার এবং পিপল আসলে এক না, অবশ্যই তারা ডিফারেন্ট। এবং আমরা বলতে পারি যে আমাদের মানুষ, আমরা হিউম্যান বিং, আমরা হলো মাস্টার এবং আমাদের কম্পিউটার আমাদের স্ল্যাভ। ওকে, খেয়াল করো, আমরা যে ইনস্ট্রাকশন দিব যে এইভাবে কাজ করো, আমি যদি বলি যে দুইটা সংখ্যার মধ্যে গুণ করো, দেন কম্পিউটার গুণ করবে। আমি যদি বলি দুইটা সংখ্যা ভাগ করো, তারা ভাগ করবে। মানে আমি যে ইনস্ট্রাকশন দিব সেটা অনুযায়ী সে কাজ করবে। মানে আমরা হলো মাস্টার এবং কম্পিউটার আমাদের স্ল্যাভ। ওকে, আমাদের যদি আমাদের কম্পিউটার আমরা যে ইনস্ট্রাকশন দিচ্ছি সেভাবে যদি কাজ না করে, তাহলে আমাদের মাথা গরম হয়ে যায়। যেমন ধরো, সাপোজ তোমাকে একটা কোড লিখতে দিলাম, হ্যাঁ, স্ট্রাকচার প্রোগ্রামিং এর অথবা ডাটা স্ট্রাকচারের। তো তুমি যদি না পারো, তখন তোমার কি হবে? মাথা গরম হয়ে যাবে যে কোডটা মিলতেছে না। আর যদি তোমার কোডটা মিলে যায়, তখন তোমার এটা একটা ভালো লাগবে, একটা ভালো অনুভূতি তোমার কাজ করবে তোমার মধ্যে। তো বেসিক্যালি আমরা যেটা বলছিলাম যে আমাদের যেই বিষয়গুলো, হ্যাঁ, হিউম্যানের জন্য কনভেনিয়েন্ট, মানুষের জন্য সহজ, হ্যাঁ, মানুষ বুঝতে পারে যেগুলো কনভেনিয়েন্ট ফর হিউম্যান, এই বিষয়গুলোকে আসলে ট্রান্সলেশন করে, বা যেটাকে আমরা ইন্টারপ্রিটেশন বলি, ট্রান্সলেশন করে আমাদের কনভেনিয়েন্ট ফর কম্পিউটার করবে, হ্যাঁ। এই কাজটা বেসিক্যালি আমাদের করে কম্পিউটার আর্কিটেকচার। যে সহজ বিষয়গুলো কনভেনিয়েন্ট ফর হিউম্যান, যেমন ধরো সাপোজ আমরা দুটো সংখ্যা যোগ করব, আমরা কিন্তু জানি দুটো সংখ্যা যোগ মানে কি a প্লাস বি, a প্লাস বি, আমরা তো এটা জানি যে a প্লাস বি। বাট আমরা যখন একটা কোডকে বোঝাতে চাই, তখন কি করবো আমরা? আচ্ছা, a প্লাস বি, ওকে। তো আমরা যখন একটা কোডকে মানে একটা কম্পিউটারকে বোঝাতে চাই, সে কি করবে? আমরা জানি যে আমরা প্রথমে এটাকে সাপোজ সাম ইকুয়াল টু a প্লাস বি, হ্যাঁ, স্ক্যান করে নেই দুটো সংখ্যা, দেন সাম করি, দেন এটাকে প্রিন্ট করে দিই সামেশনটা। তো আমাদের বেসিক্যালি কম্পিউটার, আমরা যেটা বুঝি এই লাইনটা আমরা বুঝি, দেন আমরা একটা কোডিং ল্যাঙ্গুয়েজ ইউজ করি, যেমন সি প্রোগ্রাম অথবা পাইথন অথবা জাভা, যে কোনো একটা প্রোগ্রাম আমরা ইউজ করি। পরে এই প্রোগ্রামটা ভিতরে কিন্তু কম্পাইলার একটা কাজ করে। কম্পাইলার কি করে? এটাকে মেশিন করে কনভার্ট করে দেয়। তোমার এই যে প্রত্যেকটা স্টেটমেন্টকে, একটা যে এ একটা সংখ্যা, সাপোজ এটা ভ্যালু 3, এটা ভ্যালু 5, এই যে প্লাসটা এটা মানে কি, এই প্রত্যেকটা জিনিসকে মেশিন করে কনভার্ট করে। তো আমরা বেসিক্যালি কম্পিউটার আর্কিটেকচারের মধ্যে এই জিনিসটাই শিখবো যে দুটো সংখ্যা কিভাবে আমরা যোগটা হয়, হ্যাঁ, ভিতরের মেকানিজম গুলা কি কি। হ্যাঁ, আমরা তো 5 আর 3, মানে এতদিন যেটা শিখছি আমরা স্ট্রাকচার প্রোগ্রামিং এ, যে 5 আর 3 দিলাম 8 হয়ে গেল। কিন্তু এই 8টা কিভাবে হয়েছে, মানে কম্পিউটারে কি কি জায়গায় হিট হয়েছে, হার্ডওয়্যারে কোন কোন জায়গায় হিট হয়েছে, হ্যাঁ, এটা কিভাবে কাজ করতেছে, এই বিষয়গুলো আমরা কম্পিউটার আর্কিটেকচার থেকে শিখবো এই কোর্সে। সাপোজ আমরা এই যেটা আমরা বলছিলাম যে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আমরা যেগুলো বুঝি a প্লাস বি, ওকে। তো আমাদের মেশিন ল্যাঙ্গুয়েজ যেটা বোঝে সেটা হলো মেশিন কোড, সামথিং বাইনারি নাম্বার, হ্যাঁ, 0 1 এর কম্বিনেশন বোঝে। তো আমাদের এই যে a প্লাস বিটাকে কনভার্ট করা হলো, এই জিনিসটা, এই কাজটা কি করবে? এই কাজটাই করবে হলো কম্পিউটার আর্কিটেকচার। তো আমাদের বেসিক্যালি আমরা যেটা বলতেছিলাম যে আমাদের a প্লাস বিকে আমরা কি করি, যে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করি। এই প্রোগ্রামিং মানে আমরা সাপোজ আমরা সি প্রোগ্রাম যদি, অথবা এটা এটা যেটা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়েছে এখানে, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, এটা এটা বেসিক্যালি আমাদের একটা কোডিং ল্যাঙ্গুয়েজ, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। আমরা অ্যাড a কমা b এটা দিলে আমাদের a প্লাস বি বোঝায়। অথবা আমরা যদি এখানে সাবট্রাকশন দেই, সাব a কমা b মানে a মাইনাস b বোঝাবে। তো এইভাবে আমাদের অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কনভার্ট করে কম্পাইলারে, মানে আমরা একটা কোডিং অ্যাপ্লাই করলাম আর কি। দেন আমাদের এখান থেকে একটা ইন্টারপ্রিটেশন হবে, অথবা অ্যাসেম্বলার
অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ যেহেতু এখানে অ্যাসেম্বলার অ্যাপ্লাই হবে, এই অ্যাসেম্বলারটা এটাকে মেশিন কোডে কনভার্ট করে দিবে। তো এই যে ভিতরের কাজটা, হ্যাঁ, এই যে এটা থেকে এই যে ভিতরের কাজটাই পুরোটাই আমাদের এটা আমরা বলতে পারি যে কম্পিউটার আর্কিটেকচার, ভিতরের স্ট্রাকচার। তো আমরা ওই জিনিসটা এখানে মেনশন করা হয়েছে যে আমরা সাপোজ আমাদের হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, আমরা বেসিক্যালি আগে লাইনটা যদি দেখি আমাদের এখানে এ প্লাস বি এটা আমাদের হাই লেভেল, আর এটা হলো আমাদের মেশিন ল্যাঙ্গুয়েজ, যেটা আমাদের মেশিন কোড এটা হলো লো লেভেল ল্যাঙ্গুয়েজ। ওকে, এখন সাপোজ ধরো যে আমাদের কাছে সেটা আমাদের পরে আসবে স্লাইডে যে কেন হাই লেভেল ল্যাঙ্গুয়েজটা প্রয়োজন। তো এখানে আমরা বেসিক্যালি দেখতে পাচ্ছি যে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ আমরা জানি সাপোজ দুটোর সংখ্যা যোগ করে একটা জায়গায় স্টোর করতেছি। ওকে, তো আমাদের লো লেভেল ল্যাঙ্গুয়েজে আমরা জানি যে মেশিন কোডে আমরা এভাবে কনভার্ট করবো এটাকে। তো এটা করার আগে আমাদের এই কাজটা করতে হয়। তোমরা কি মাইক্রো প্রসেসর পড়ছো? স্যার ইউনিভার্সিটিতে পড়ি নাই মাইক্রো প্রসেসর, মেবি হচ্ছে ডিপ্লোমাতে পড়ছিলাম। ডিপ্লোমাতে পড়ছো না? ওকে, জি স্যার, ডিপ্লোমাতে পড়া হয়েছিল। তো জি বেসিক্যালি স্যার, আমাদের যেটা ডিপ্লোমাতে করতে ছিল হয়, স্যার। আচ্ছা আচ্ছা, তো আমাদের বেসিক্যালি যেটা করতে হয় যে রেজিস্টার গুলো লোড করতে হয় প্রথমে, মানে এই ভ্যালুগুলো রেজিস্টারে রাখতে হয়, যে R1 R2 এগুলো রেজিস্টার। ওকে, তো আমরা বেসিক্যালি যেমন বি রেজিস্টারকে আমরা লোড করলাম, মানে প্রথমে হলো তোমার এই যে বি এবং সি দুটো রেজিস্টারকে লোড করতে হয়, দেন অ্যাড করতে হয়, এরপরে এটাকে এর মধ্যে আমরা কি করব, স্টোর করব, তাই না? তো এই কাজটা এখানে করছে, এগুলো আমরা ডিটেইলস জানবো আর কি। প্রত্যেকটা স্টেটমেন্ট, এটা শুধু এ প্লাস বি না, এটা আমরা ভাগ গুণ প্রত্যেকটা স্টেপের জন্য আমাদের বিভিন্ন কোড আছে, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কিভাবে লিখতে হয় এগুলো আমরা সামনে শিখবো। যেহেতু এটা ইন্ট্রোডাকশন ক্লাস, এখানে সবকিছুই তোমাকে একটা সামারি করা হয়েছে আর কি। তো আমরা এই জিনিসটা ঘাবড়ানোর কিছু না, এগুলো আমরা শিখবো। আর এমনও কিছু না যে স্যার এটা থেকে এটা কিভাবে আসছে বুঝতেছি না, হ্যাঁ, এগুলো আমরা সামনে শিখাবো। এগুলো আলাদা একটা ক্লাসই আছে আমাদের, হ্যাঁ, আলাদা একটা অধ্যায়ই আছে যে এগুলা আমরা কিভাবে এসব পেন্টিয়াম অ্যাসেম্বলি না স্যার এগুলা? হ্যাঁ হ্যাঁ অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। তো আমরা বেসিক্যালি আমরা কিভাবে এগুলো কনভার্ট করতে পারি প্রত্যেকটাকে একটা লাইন বাই লাইন মেশিন কোডে, এগুলো আমরা শিখবো। ওকে, তো আমাদের খেয়াল করো সবাই, আগের এক্সাম্পলে এখানে আছে আরেকটা এক্সাম্পল দেওয়া, মানে বেসিক্যালি আমরা এটাই বোঝাচ্ছি যে মানে কম্পিউটার আর্কিটেকচারটা কেন ইম্পর্টেন্ট। ওকে, তো এখান থেকে কোশ্চেন আসলে যে আমরা যে বললাম যে প্রথমে আমাদের ছিল যে কম্পিউটার কি, ডিফাইন কম্পিউটার, অথবা আমাদের যে কোশ্চেনটা আসতে পারে ডিফাইন কম্পিউটার আর্কিটেকচার, রাইট ডাউন দ্য ইম্পর্টেন্স অফ দ্য স্টাডি অফ কম্পিউটার আর্কিটেকচার, এরকম একটা কোশ্চেন হতে পারে। ওকে, এরপর আমাদের দেখো অ্যাডভান্টেজেস অফ হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, আমাদের হাই লেভেল ল্যাঙ্গুয়েজ আসলে কেন প্রয়োজন। ওকে, তো দেখো আমরা এই যে এখানে দেখছিলাম সাপোজ ধরো দুটো সংখ্যা যোগ করার জন্য আমরা এখন কি করতেছি, এই যে অ্যাড এ কমা বি, এটা কিন্তু আমাদের জন্য বুঝতে সুবিধা, তাই না? এখন তোমার যদি দুটো সংখ্যা যোগ করতে সবসময় এরকম কমান্ড লিখতে হতো, তুমি কি এটা পারতা? মানে প্রোগ্রামাররা কি পারতো এটা এত সহজে? তখন দেখা যেত কিন্তু কোটিতে একজন প্রোগ্রামার হতো, তাই না? মানে আমাদের যদি মেশিন কোড দিয়ে কোড লিখতে হইতো তাহলে কি জিনিসটা অনেক টাফ হয়ে যেত না? বুঝতে পারছো জি সবাই? স্যার। এই জিনিসটা এই জন্য আমাদের হাই লেভেল যেটা, মানে এই যে অ্যাড এ কমা বি, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, এটা আসলে গুরুত্বপূর্ণ। এটা আমাদের প্রোগ্রামার যারা আছে তাদের প্রোডাক্টিভিটি বাড়াবে এবং অবশ্যই তাকে কম্পিউটার থেকে ইন্ডিপেন্ডেন্ট করবে প্রোগ্রামার। তাহলে আমরা কি লিখতেছি, এই যে কেন হাই লেভেল ল্যাঙ্গুয়েজটা ইম্পর্টেন্ট, দে অ্যালাউ দ্য প্রোগ্রামার টু থিঙ্ক ইন এ মোর ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ। ওকে, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজের মতো চিন্তা ভাবনা করতে, মানে লজিকটা বিল্ড করতে সাহায্য করে। এখন তোমার যদি ওই প্রত্যেকটার বাইনারিতে মেশিনে, তাহলে মানে কি বুঝতোই না, তো অনেক টাফ হয়ে যেত সেটা। কারণ এটা তো শুধু এ প্লাস বি, বাট আমরা জানি যে সাপোজ ধরো তোমাকে বললাম যে প্রাইম নাম্বার জেনারেট করতে লাগে, তাহলে বুঝো তাহলে ওটা কত কঠিন হবে। তো এরকম প্রত্যেকটা জিনিসেই আমাদের প্রোগ্রামাররা যেন ন্যাচারালি থিঙ্ক করতে পারে, জন্য আমাদের হাই লেভেল ল্যাঙ্গুয়েজটা প্রয়োজন আছে, এবং প্রোগ্রামারের প্রোডাক্টিভিটি ইমপ্রুভ করবে, এবং আমাদের কি করবে যে অল প্রোগ্রামস টু বি ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য কম্পিউটার, কম্পিউটার থেকে প্রোগ্রামগুলোকে ইন্ডিপেন্ডেন্ট, স্বাধীন করতেছে। কারণ কম্পিউটারের মাধ্যমে করতে গেলে সেটা 0 1-এ, বাট তুমি একটা ল্যাঙ্গুয়েজ ইউজ করার মাধ্যমে কি করতেছো, হাই লেভেল থেকে অ্যাক্সেস করতেছো ল্যাঙ্গুয়েজটাকে। জাস্ট ওই ল্যাঙ্গুয়েজটার যে কম্পাইলারটা আছে সেটা কি করতেছে, ওইটাকে মেশিন কোডে কনভার্ট করে তোমাকে দিতেছে। ঠিক আছে, আমরা একটা কোর্সই আমাদের আছে কম্পিউটার সায়েন্সে, সেটা হলো কম্পাইলার ডিজাইন, এটা তোমরা ফাইনাল ইয়ারে হয়তো পাবা। ওখানে তোমরা দেখতে পারবা যে আসলে ওই যে কম্পাইলারটা কিভাবে কাজ করে, যে আমরা তো অ্যাড এ কমা বি দিয়ে দিলাম, হ্যাঁ, অথবা একটা কোড লিখে দিলাম, এখন ভিতরে কেমন কাজ করে, ভিতরে আমাদের অনেকগুলো অ্যানালাইসিস হয়, লেক্সিক্যাল অ্যানালাইসিস, সিনট্যাক্স অ্যানালাইসিস, সিমান্টিক অ্যানালাইসিস, হ্যাঁ, ইন্টারমিডিয়েট কোড অ্যানালাইসিস,
হ্যাঁ, অথবা আমাদের পরে আমাদের আছে এফিশিয়েন্টনেস, বিভিন্ন ধরনের অ্যানালাইসিস করে ওখানে। তো এগুলো আমরা পরে পড়বো, এটা একটা কোর্সে আছে আমাদের লাস্টের দিকে। তো এখানে আমাদের ওই সেম একটা আলোচনা আছে যে প্রত্যেকটা স্টেপ কিভাবে কিভাবে কাজ করতেছে, প্রবলেম ওরিয়েন্টেশন, ল্যাঙ্গুয়েজ এন্ড অ্যাসেম্বলি ওরিয়েন্টেশন, অপারেটিং সিস্টেম, আইএসএ, এগুলো আমাদের অত ইম্পর্টেন্ট না আমাদের জন্য। আর এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের বেসিক্যালি যে মেমোরি ইউনিটগুলো, হ্যাঁ, মেমোরি ইউনিটগুলো কিভাবে ডিজাইন করা হয় এগুলো নিয়ে ঘাবড়ানোর কিছু নাই। আমাদের এগুলো তো পরীক্ষায় দিব না আমরা। আমরা বেসিক্যালি এটা যেটা করা হয়েছে তোমাদের দেখানো হইলো যে কম্পিউটারের ভিতরে এইভাবে আসলে কাজ করে, একটা মেমোরি স্ট্রাকচার দেখানো হয়েছে। তোমরা ডিএলডি তে কি ইয়া পড়ছো না? ডিএলডি তে অ্যাডার, হাফ অ্যাডার, ফুল অ্যাডার এগুলো পড়ছো সবাই? জি স্যার, জি স্যার। জি স্যার। জি স্যার, এগুলো পড়ছে পড়া স্যার। হয়েছে। আচ্ছা আচ্ছা, জি স্যার। এগুলো এগুলো আমাদের লাগবে। তারপরে আর কি কি ছিল? এই যে স্যার ফ্লিপ ফ্লপ ছিল, ফ্লিপ ফ্লপ, হাফ এর। এই যে এটার নাম কি? এটার নাম ফ্লিপ ফ্লপ না? জি স্যার, এটা হচ্ছে জে কে ফ্লিপ ফ্লপ। হ্যাঁ, এটার নাম flip flop। তো এরকম আমাদের ফ্লিপ ফ্লপ এগুলো মানে এটা মাথায় রেখো যে ডিএলডি কোর্সে যেগুলো পড়ে আসো, যে বেসিক জিনিসগুলো এগুলো এখানে লাগবে আর কি। ওকে, তাদের একটু রিমাইন্ডার, তোমাদের মানে গত সেমিস্টারে ডিএলডি কোর্স ছিল তাই না? জি স্যার। তো ডিএলডি কোর্সের বেসিক বিষয়গুলো একটু মানে দেখে আসতে হবে আর কি। হ্যাঁ, কারণ বেসিক গুলো কিন্তু আমরা এখানে আলোচনা করবো না এখন। আমার তুমি যদি তোমাকে পড়াইতে হয় অ্যান্ড গেট কেমনে কাজ করে, ওর গেট কেমনে কাজ করে, ওটা কিন্তু এখানে দেখানোটা পসিবল না। তো একটু অবশ্যই মানে ডিএলডি কোর্সটার বেসিক জিনিসগুলো একটু স্টাডি করে আসো। তো এগুলো কেমনে কাজ করে, কিভাবে কি, এগুলো আমরা মানে এই কোর্সের লাস্টে জানতে পারবো। মানে এই কোর্স শেষ করে বা যখন পরীক্ষার প্রিপারেশনে যাবা তখন তোমরা বেসিক্যালি ভালোভাবে এক্সিকিউশনে যেতে পারবে। এগুলো এগুলো আমরা এখনই না, এখানে জাস্ট দেখানো হয়েছে যে কিভাবে কাজ করে। যেমন আমাদের একটা মেমোরি ইউনিটের ভিতরে অ্যাড্রেস, একটা অ্যাড্রেস দিলে সেই অ্যাড্রেসটা কিভাবে হিট করে এই জিনিসটা দেখানো হয়েছে। ওকে, আমাদের এখানে একটা অনেক সময় একটা ল আসে, সেটা হলো তোমাকে বলতে পারে ডিফাইন মোরস ল। মোরস ল, হ্যাঁ। তো বিজ্ঞানী মোরস লটা কি, সেটা সে বলছিল যে দ্য ডেন্সিটি অফ ট্রানজিস্টরস ইন অ্যান ইন্টিগ্রেটেড সার্কিট উইল ডাবল এভরি ইয়ার। মানে প্রতি বছর আমাদের যে ট্রানজিস্টরটা ইন্টিগ্রেটেড আইসির মধ্যে যে ট্রানজিস্টর, সেটা প্রতি বছরে দ্বিগুণ হবে। বাট রিয়েল লাইফে রিয়েলিটিটা হলো এটা 18 মাসে আমাদের 18 মাসে দ্বিগুণ হয়, ঠিক আছে। দ্য ডেন্সিটি অফ সিলিকন চিপস ডাবলস এভরি 18 মান্থস। এখানে বেসিক্যালি আমাদের পরীক্ষায় আসলে এরকম এটা আসার কথা না, বাট যদি আসে এরকম ভাবে তোমার যে মোডস লটা একটু ব্যাখ্যা করে এভাবে আসতে পারে। তো ওকে, আমাদের এখানে কিছু বিষয় দেখানো আছে। এগুলো আমাদের পিসির মাদারবোর্ডের যে ক্লোজ আপ, হ্যাঁ, বিষয়গুলো, চিপগুলো কিভাবে কাজ করে, এখানে কিছু ইন্টারফেস, ইনপুট আউটপুট বাস, এগুলো আমরা সবই ডিটেলস পড়বো এই কোর্সে। জাস্ট তোমাদের এখানে দেখানো। এছাড়া আমাদের এই যে প্রত্যেকটা ইউনিট, আমাদের একটা যে প্রসেসর চিপ, হ্যাঁ, এই যে আমাদের ইনসাইড দ্য পেন্টিয়াম 4, হ্যাঁ, প্রসেসর চিপ, এটার ভিতরের স্ট্রাকচারটা কি, হ্যাঁ, এখানে জাস্ট একটা ওভারভিউ আছে শুধুমাত্র। ওকে, তো আমরা এই কোর্সের লাস্টের দিকে হয়তো তোমাদের দেখা যাক কতটুকু যাওয়া যায়। আমাদের হয়তো বা এই স্ট্রাকচারগুলো সম্পর্কে আমাদের স্টাডি করার বিষয় আছে। ওকে, এরপর আমাদের পোস্ট পিসি ইরা। আমরা জানি পোস্ট পিসি ইরা মানে হলো যে আমাদের বেসিক্যালি আমাদের হাতে যে স্মার্টফোন, সেটা হলো আমাদের পোস্ট পিসি ইরা। তো এখানে আমরা বুঝতে পারতেছি যে আমাদের কিবোর্ড, মাউস এগুলো আর প্রয়োজন হচ্ছে না। আমরা জাস্ট টাচ স্ক্রিনের মাধ্যমেই সবগুলো ধরনের কাজই করতে পারতেছি। কম্পিউটারে তুমি যে কাজ করবা স্মার্টফোনে এই কাজগুলো সেমই করতে পারতেছি। তো এগুলো হলো আমাদের বেসিক্যালি আমরা বলি পোস্ট পিসি জগতে আমরা যুগে আমরা প্রবেশ করেছি। তো যাই হোক, এখানে কিছু আলোচনা আছে, এগুলো একটু হালকা একটু পড়ে নিতে পারো। তো কম্পিউটার আর্কিটেকচারে বেসিক্যালি আমাদের 8টা আইডিয়া: ডিজাইন ফর মোডস ল, ইউজ অ্যাবস্ট্রাকশন টু সিম্পলিফাই ডিজাইন, এই ধরনের কিছু বিষয় আছে, এটা একটু স্টাডি করে নিবা বেসিক্যালি। তাহলে আমাদের যে এই অধ্যায় থেকে আমরা পরীক্ষা আসার জন্য ইন্ট্রোডাকশন অধ্যায়, যেহেতু আমরা এই চ্যাপ্টারটা, আমাদের এই কোর্সটা কিন্তু ম্যাথমেটিক্যাল অনেক অ্যানালাইসিস আছে এবং ডিজাইন, হ্যাঁ, ডাটা পাথ ডিজাইন করা অনেক কিছু আছে। তো আমরা প্রথম অধ্যায় যেহেতু, এখানে আমাদের একটু কিছু থিওরিটিক্যাল পার্ট ছিল, বাট আমাদের হয়তো আমরা নেক্সট ক্লাস থেকে যারা যারা আগামীকালকে ক্লাসে থাকবে তারা পাবে, ম্যাথগুলো পাবে। তো আমাদের ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস আলোচনা আছে, বেশিরভাগই হলো আমাদের ম্যাথমেটিক্যাল এবং লজিক্যাল জিনিসগুলো। তো যেহেতু প্রথম অধ্যায়, এই জন্য আমরা কিছু থিওরিটিক্যাল জিনিস থাকবে, ইন্ট্রোডাকশন অধ্যায় বলতে পারি। তাহলে আমাদের বেসিক্যালি আমরা যেটা বললাম যে এই অধ্যায় থেকে তোমরা বলতে পারো যে কম্পিউটার এবং হিস্ট্রি অফ দ্য কম্পিউটার, ডিফাইন কম্পিউটার
রাইট ডাউন দ্য হিস্ট্রি অফ দ্য কম্পিউটার, এই ধরনের কোয়েশ্চেন। অথবা ধরো ডিফাইন কম্পিউটার আর্কিটেকচার, রাইট ডাউন দ্য ইম্পর্টেন্স অফ দ্য স্টাডি অফ কম্পিউটার আর্কিটেকচার। ওকে, এই ধরনের কোয়েশ্চেনগুলো কিন্তু লিখে রাখতে হবে খাতায়। ওকে, পরীক্ষা আগে এগুলো তোমাদের জন্য জরুরি। আর তারপরে যেমন আমরা এখান থেকে বললাম যে আমাদের হাই লেভেল ল্যাঙ্গুয়েজটা কেন, কি কি অ্যাডভান্টেজ আছে, হ্যাঁ, এই বিষয়গুলো আমাদের দেখলেই হবে। মোড স্লোটা ডিফাইন করো, এই ধরনের, এবং বা এটার মোড স্লোটার রিয়েলিটিটা কি, জাস্ট সিম্পল কিছু কোয়েশ্চেন। এখান থেকে ধরো আমাদের পরীক্ষায় মিড টার্মে 4 বা 5 মার্কস থাকতে পারে ম্যাক্সিমাম। ওকে, তো এবং এখানে পোস্ট পিসি এরা বলতে আসলে কি বুঝছো তুমি, এই ধরনের একটা কোয়েশ্চেন থাকতে পারে 2 মার্কস। তাহলে আমাদের এই ছিল বিষয়। কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? স্যার আপাতত এখান স্যার থেকে নেই কি যে স্যার ডিজাইনের question। কোশ্চেনগুলো আসতে পারে, যে